আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতবা আম্মা বা'দ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান ও আমাদের জীবন পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ 14ই রমাদান, মাগফিরাতের চতুর্থতম দিন। দেখতে দেখতে আমাদের রমাদানের সিয়াম সাধনা আস্তে আস্তে কিন্তু আমরা একেবারে মাঝখানে চলে এসেছি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে রমাদান কারিমের নফল ইবাদত। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিজ্ঞ আলেমে দ্বীন উপস্থিত রয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডানে রয়েছেন ঢাকাস্থ জামিয়াতুল কাউসারের সম্মানিত মুহাদ্দিস মুফতি হাফেজ মাওলানা মুফতি বাইজিদ কাসেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বামে রয়েছেন মগবাজারস্থ জাহা বক্সলেন জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মুফতি লোকমান হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা। বান্দার কাজ হচ্ছে বন্দেগী করা। বান্দা আল্লাহ পাকের ইবাদত করতে করতে বান্দা শুধু বান্দা থাকে না, বান্দা আল্লাহ পাকের বন্ধু হতে পারে। আমরা আর কতদিন আল্লাহ পাকের বান্দাই শুধু থাকবো? আমরা আল্লাহ পাকের বন্ধু হতে চাই। আল্লাহ পাকের বন্ধু হওয়ার জন্য যতগুলো ওয়ে আছে তার মধ্যে একটি অন্যতম ওয়ে হলো নফল ইবাদত। আর তা যদি হয় রমাদান কারিমে, তা তো সোনাই সোহাগা যে রমাদান কারিমের একটি নফল অন্য সময়ের একটি ফরজের সমতুল্য, একটি ফরজ অন্য সময়ের 70টি সমান ফরজের আল্লাহ পাক রব্বুল রিওয়ার্ডস দান করবেন। হাদিসে কুদসির মধ্যে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেটি বলেছেন, ইন্নাল আবদা লায়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারে। সেই ইবাদত করতে করতে এমন অবস্থা হয়ে যায়, সে যে হাত দিয়ে ধরে সেটি হেফাজতকারী আমার আল্লাহ হয়ে যান। সে যে পাটা দিয়ে চলে সে পায়ের হেফাজতকারী আমার আল্লাহ হয়ে যান। সে যে জবানটা দিয়ে কথা বলে সেই জবানের হেফাজতকারী আমার আল্লাহ হয়ে যান। ওয়া ইন সাআলানি লাউতি আন্না, যদি সে কোনো কিছু প্রার্থনা করে আল্লাহ বলেন আমি তাকে প্রদান করি। ওয়া ইন ইস্তাআজানি, যদি সে কোনো কিছু আশ্রয় কামনা করে লাউইযান্নাহু, আমি তাকে আশ্রয় প্রদান করি। মাহে রমাদানে অনেকগুলো নফল ইবাদত রয়েছে, বিশেষ করে কোরআন মাজিদ তেলাওয়াত করা, তারপরে সালাতুত তাহাজ্জুদ আদায় করা, মাগরিবের নামাজের 2 রাকাত সুন্নতের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়া, তারপরে ফজরের নামাজের পরে এশরাকের নামাজ পড়া, এর কিছুক্ষণ পরে দোহার নামাজ পড়া, এরকম আরও অনেক নফল ইবাদত রয়েছে। আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা শুনবো আমাদের অতিথিদের কাছ থেকে। আসুন আমরা প্রথমেই মুফতি বাইজিদ কাসেমি, আপনার কাছে আমি যেতে চাই। আপনি আমাদেরকে একটু বলবেন যে রমাদান কারিমে আমরা কি কি নফল ইবাদত করতে পারি? অত্যন্ত ধন্যবাদ আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজনকে এবং উপস্থিত শ্রোতা যারা আছেন সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। রমাদানুল কারীম এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন। রোজাকে কেন ফরজ করেছেন এই বিষয়টি আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া কিভাবে আমরা অবলম্বন করতে পারবো, মুত্তাকি কিভাবে হতে পারবো, এই বিষয়টি হাদিসে কুদসির মধ্যে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। প্রথমত আপনি হাদিসে কুদসি যেটি উল্লেখ করেছেন এটা আমি উল্লেখ করতে চাই। একজন বান্দা ফরজের মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তিত্বে রূপান্তরিত হন, কিন্তু একজন বান্দা নফলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যভাজন ব্যক্তিত্বে পরিণত হতে থাকে। হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করা হয়েছে,
একজন বান্দা যখন নফল আমল করতে থাকে তখন আমি তার প্রিয় হয়ে যাই, আমি তার শ্রবণ শক্তি দিয়ে শুনতে থাকি এবং তার দৃষ্টিশক্তি হয়ে যায়, যা দ্বারা আমি দেখতে থাকি। সুতরাং রমাদানের মধ্যে নফল আবাদতের গুরুত্বটা অন্যান্য সময়ের চেয়ে আরও বেশি, যেহেতু রমাদানের মধ্যে একটা আমল করলে আল্লাহ তাআলার বিশেষ রহমতে আমাদেরকে সওয়াব দান করেন। এই জন্য রমাদানুল কারীমের মধ্যে আমরা যদি ফরজ আবাদতের পাশাপাশি নফল আবাদতগুলি আরও বেশি বেশি করতে থাকি, তাহলে আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তিত্বে আমরা আরও বেশি রূপান্তরিত হব। এখন আমরা নফল আবাদত কি কি করতে পারি? আপনি প্রথমত উল্লেখ করেছেন, আমরা ফার্স্টলি যদি আমরা নফল আবাদত করতে চাই তাহলে আমরা তারাবির নামাজ আদায় করতে পারি। এটা তো সুন্নত মুআক্কাদা। জি জি, তারাবির নামাজ আমরা আদায় করতে পারি। এরপরে রমাদানুল কারীমের মধ্যে আমরা এশরাকের নামাজ আদায় করতে পারি। এছাড়া 5 ওয়াক্ত নামাজের 17 ওয়াক্ত নামাজের যে ফরজ নামাজের পাশাপাশি আগে এবং পরে যে সুন্নতগুলো আছে, সেই 12 রাকাত সুন্নত, সেই সুন্নত আদায় করলে কি সওয়াব হবে? এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 12 রাকাত সুন্নত আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। এছাড়া আমরা রমাদানুল কারীমের মধ্যে যে নফলগুলি আদায় করতে পারি এর মধ্য থেকে এশরাকের নামাজ আমরা আদায় করতে পারি। কি লাভ তাতে? এ ব্যাপারে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা স্পষ্ট হাদিস আছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামস সুম্মা সাল্লা রাকাআতাইন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, এরপর কিছুক্ষণ বসে থাকবে, এরপর যখন সূর্যোদয় হবে, এরপর যখন 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহে তাকে একটি হজ এবং একটি উমরার পরিপূর্ণ সওয়াব দান করবেন। সূর্য ওঠার পর, মানে সূর্য ওঠার 23 মিনিট পরে বা কেউ 15 মিনিট পরেও পড়ে, জি। তো 23 মিনিট পরে পড়াটা এটা আমরা উত্তম মনে করি। তাহলে এই এশরাকের নামাজটি আদায় করবেন। জি, ধন্যবাদ। আমরা শুনবো আপনার কাছ থেকে। মাওলানা মুফতি লোকমান হোসেন, আপনি জানেন যে কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু নফল শব্দটি ব্যবহার করছেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এখানে নফল মানে অতিরিক্ত, নবীর জন্য অতিরিক্ত ফরজ ছিল তাহাজ্জুদের নামাজ। আবার কোরআন বলছে, ওমান তাতাওয়া খায়রা ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। কেউ যদি ভালো কাজ করে তাহলে এগুলো আল্লাহ জানেন। আপনি জানেন যে এক সময় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফজরের নামাজের পরে গুনগুন আওয়াজে প্রত্যেকটি পাড়া মহল্লা থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। আচ্ছা, কেমন যেন নিশ্চুপ, নীরব, নিরিবিলি, নিকুঞ্জ পরিবেশ। ফজরের পরে সেই আর মক্তবের আওয়াজ আসে না। আমাদের কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। নফলের প্রতি আমাদের কেমন যেন অনুরাগ নেই। মানুষ কাবলাল জুমা পড়ে না, বাদাল জুমা পড়ে না, জোহরের আগের 4 রাকাত সুন্নত পড়তে চায় না, পরের সুন্নত পড়তে চায় না। মানে সুন্নত বিমুখ, নফল বিমুখ। নফলের কোনো প্রয়োজন নেই। কি বলবেন আপনি তাদের ব্যাপারে? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা। আপনি একেবারে বর্তমান সময়ের একটি বাস্তব চিত্র তুলে ধরেছেন। আমরা জানি যে নফল মানে হচ্ছে অতিরিক্ত, কিন্তু এই নফলটা এমন একটি আমল যা আপনি বলছিলেন যে বান্দাকে একেবারে আল্লাহর বন্ধু বানিয়ে দেয়। আর আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে তাদের কোনো ভয় নাই, কোনো দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নেই। তো আল্লাহর ওলি হওয়ার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নফল ইবাদত। কিন্তু আপনি যা বললেন যে বর্তমান যে চিত্র তুলে ধরলেন, যে আজকে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন প্রশ্ন উত্তরে অনেকেই নফল এবং সুন্নতকে একেবারে ছোট করে উপস্থাপন করে। যেমন আমাদের সমাজ থেকে আওয়াবিন হারিয়ে গেছে, ইশরাক হারিয়ে গেছে, চাঁদ হারিয়ে গেছে, তাহাজ্জুদ নাই। এইভাবে করে আস্তে আস্তে করে কিন্তু এক সময় এই সুন্নতে মুআক্কাদাও হারিয়ে যাবে। যখনই বলবে যে সুন্নত লাগে না, তখন এক সময় তা এমন একটা টেন্ডেন্সি হবে যে ফরজও লাগে না। এইভাবে করে অনেকে আমরা শুনবো ফরজও লাগে না কেন বলছে। একটা টেলিফোন অপেক্ষা করছে, আমরা আপনার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ।
জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আপনার প্রশ্নটি বলুন প্লিজ। জি, আমার পিরিয়ড নিয়মিতই হয় প্রতি মাসে। তো এই মাস ঠিক মতো পিরিয়ড হয়েছে, এই মাঝখানে 8 দিন পাচ্ছিলাম, মানে পিরিয়ড শেষের দিন থেকে ভালো হয়ে যাওয়ার পর থেকে 8 দিন আমি পবিত্র ছিলাম। 8 দিন পর আবার আমার মাসিক শুরু হয়েছে। তো আমি জানি 15 দিন পাক থাকতে হয়। তাহলে কি এটা আমার অসুস্থতা? এখন কি আমি নামাজ রোজা আমার জন্য কি করব? নামাজ রোজা করতে হবে নাকি এটা আমার পিরিয়ড? কি বুঝতে পেরেছেন হুজুর? জি জি, ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ আমরা উত্তর দিচ্ছি। দেখুন বোন, ইসলামের নিয়ম হচ্ছে যে একজন বালেগা নারী তার যখন পিরিয়ড শুরু হয় তার সর্বনিম্ন মুদ্দত হচ্ছে 3 দিন এবং সর্বোচ্চ মুদ্দত হচ্ছে 10 দিন। যদি 10 দিনের বেশি তার ব্লিডিং হয় তাহলে সেক্ষেত্রে ইসলামের নিয়ম হচ্ছে এটাকে ইস্তেহাজা বলা হয়, এটা এক ধরনের রোগ। তো ইস্তেহাজা হলে পরে তিনি সেই সময় নামাজ পড়তে পারবেন, তবে প্রত্যেক ওয়াক্তের জন্য তিনি আলাদা আলাদা উজু করবেন এবং তিনি রোজাও রাখতে পারবেন। তো এই জন্য, আর যদি এমনি পিরিয়ড চলাকালীন অবস্থায় নারীদের রোজা রাখা এটা কিন্তু হারাম, মানে রোজা রাখা যাবে না, নামাজ পড়াও যাবে না। তবে নামাজের কোনো কাজা নেই, আর রোজাগুলো গনে গনে যে কয়টি রোজা আমার থেকে মিসিং হয়ে গেছে, ছুটে গেছে, সেই কয়টি রোজা আমাকে কাজা করে নিতে হবে। এখন এই ব্যাপারে আমরা মূলনীতিটা বলে দিলাম, বাকিটা আপনি মিলিয়ে নেবেন যে আপনার অবস্থাটা কেমন। আমরা কিন্তু মূলনীতি বলেছি, সর্বনিম্ন মুদ্দত হচ্ছে 3 দিন আর সর্বোচ্চ মুদ্দত হচ্ছে 10 দিন। এর চেয়ে বেশি যদি হয় তাহলে সেটা হবে ইস্তেহাজা বা রোগ, বাকিটুকু আপনি মিলিয়ে নেবেন। ধন্যবাদ আপনাকে। যে আমরা যে আলোচনায় আসছিলাম, জি, এই যে এই নফলের প্রতি অবজ্ঞা, এটা কিন্তু একদিনে হয় নাই, আস্তে আস্তে করে বিভিন্ন ফতুয়ার মাধ্যমে বা বিভিন্ন আলোচনার মাধ্যমে নফলকে ছোট করে তোলা, সুন্নতকে ছোট করে তোলা। অনেকে বলছে যে সুন্নত লাগে না। তো এই সুন্নত তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নত যারা ছেড়ে দিবে, হাদিসের মধ্যে আছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ সে নাও পেতে পারে। এত বড় একটা বিষয়কে একেবারে ছোট করে তোলা হচ্ছে। আপনি যে বলছিলেন যে আমাদের গ্রামের যে দৃশ্য ছিল, যে ফজরের পরে গুনগুন আওয়াজে যে কোরআন তেলাওয়াত, মাগরিবের পরে যে জিকির, ফজরের পরে যে জিকির এবং সকাল সন্ধ্যার যে এই মাস্তুন দোয়াগুলো, এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন সকাল সন্ধ্যা তোমরা বেশি বেশি জিকির করো, কিন্তু সেই জিকির আজ আমাদের মাঝে নাই। জিকিরকে ব্যঙ্গ করা হচ্ছে, অথবা অনেকেই জিকিরের নামে জিকিরকে নিয়ে ফান করছে বা জিকিরের সাথে মিউজিক দিয়ে ডিজে গান লাগিয়ে জিকিরকে মানে ট্রল করা হচ্ছে। এই জিকিরটাকে, আল্লাহর যে জিকিরটা এত একটা মহৎ একটা কাজ, এবং এটাকে আল্লাহ তাআলা বলেছেন যে বেশি বেশি করে করো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জি, সকাল সন্ধ্যা বেশি বেশি, যার কোনো লিমিটেশন দেওয়া হয় নাই বা কোনো সংখ্যা নির্ধারণ করা হয় না যে তুমি এত করো। আল্লাহ বলছেন বেশি বেশি করো, আর সেটাকে নিয়ে ট্রল করা হচ্ছে, আপনার গানের সাথে মিউজিক দেওয়া হচ্ছে। অথচ জিকিরটা একটি অন্যতম শ্রেষ্ঠ ইবাদত, যারা আমরা কলবের রোগ দূর করতে চাই। কারণ আমাদের যে কলব আছে, এই কলবের মধ্যে জং পড়ে যায়। ইন্না হাযিহিল কুলুবা তাসদা কামা ইয়াসতাল হাদিদু ইযা আসাবাহুল মা। এই কলবগুলো জং ধরে যায়। তা সাহাবায়ে কেরাম বলেছেন যে এই জং কিভাবে দূর করব? আল্লাহ রাসূল বলেছেন কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি তিলাওয়াত করো এবং মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। তার মানে আমরা বুঝলাম যে নফল ইবাদতের মধ্যে একটা অন্যতম হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত করা, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, এবং জিকির আজকার করা, তাসবিহ তাহলিল আদায় করা। ধন্যবাদ। আমরা শুনবো আপনার কাছ থেকে। মাওলানা কাসেমি, আপনি জানেন যে প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু বলে দিয়েছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, যে তোমরা আমার সুন্নাহকে অনুসরণ করো, খোলাফায়ে রাশিদার সুন্নাহকে অনুসরণ করো এবং চোয়ালের দাঁত দিয়ে হলেও সুন্নাহকে আঁকড়ে ধরো। লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লা দালালতুম ওয়া ফি রাওয়ায়াতিন উখরা লা কাফারতুম। তোমরা যদি নবীর আদর্শকে ছেড়ে দাও তাহলে তোমরা কিন্তু পথভ্রষ্ট হবে, গোমরা হবে, ঈমান হারা হওয়ার সম্ভাবনা রয়েছে। তা আমরা যেভাবে সুন্নাহ পরিত্যাগ করার যে প্রতিযোগিতা চলছে আমাদের সমাজের মধ্যে, আমরা কেমন যেন সুন্নাহর প্রতি আমাদের অনুরাগ দিন দিন কমে যাচ্ছে। সুন্নাহকে আমরা অবজ্ঞার চোখে দেখছি। অনেক বড় বড় আলেম ওলামা, সাধারণ মানুষ, তারা আগে পরে সুন্নতগুলো পড়তে চাচ্ছে না। কাবলাল জুমা নাই, বাদাল জুমা লাগে না, দোয়া দুরুদ লাগে না, জিকির আজকার লাগে না, তাসকিয়া লাগে না। কি বলবেন তাদের ব্যাপারে? আসলে মুহতারাম, আপনি এই বিষয়টি অত্যন্ত
দুঃখের সাথে বলেছেন। এটা আমরাও সমাজের মধ্যে এই বিষয়টি দেখতে পাই, বিশেষ করে বর্তমান ইয়াং জেনারেশনের মধ্যে এই বিষয়টি বেশি ছড়িয়ে পড়েছে। নফলের প্রয়োজন নাই, সুন্নতের প্রয়োজন নাই, টুপি লাগে না, টুপি দাড়ি লাগে লাগে না, না, এরপরে দাড়ি লাগে না, এরপরে তারাবির নামাজের দরকার তারাবির নাই, নামাজের ফরজ দরকার পড়লেই তো নাই। যথেষ্ট। অথচ ইতিপূর্বে আমাদের বড় ভাই বলেছেন যে আল্লাহ তাআলার যারা ওলি আছেন তাদের তো দুনিয়াতেও কোনো ভয় নাই, আখেরাতেও কোনো ভয় নাই। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমরা চিন্তা করি না আল্লাহ তাআলা কাদেরকে ওলি বলেছেন। আপনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ওলি এসেছে এবং ওলি আসবে তারা কিন্তু কেউই তাহাজ্জুদের নামাজ ছাড়া ওলি হতে পারেনি। এমন কোনো ওলি পাবেন না যারা নফলগুলি বাদ দিয়ে শুধু ফরজ আদায় করে ওলি হয়ে গিয়েছে। সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে তারা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলি, আদর্শগুলি বাস্তবায়ন করেছেন এবং তাদের কর্মগুলি বাস্তবায়ন করেছেন, এর পরবর্তীতে যারা আল্লাহ তাআলা তাবিঈগণ, তাবিঈগণ, আইম্মায়ে মুজাহিদিন, আমাদের সালাফগণ যারা আছেন তারা সবাই প্রিয় নবীজিকে অনুসরণ করতে গিয়ে, এবং আমরা যদি প্রকৃতপক্ষেই প্রিয় নবীজিকে অনুসরণ করতে যাই তাহলে ফরজের পাশাপাশি সুন্নাহকে আদায় করতে হবে এবং নফলকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আপনি জানেন ওলি তো বলা হয় আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান লাগবে এবং তাকওয়া লাগবে। এখন তো ওলিদের বাজারও গরম, মানে কত পীর, পিরানে পীর, দস্তগীর, গাউসুল আজম, কুতুবুল আকতাব, মুজাদ্দেদে জামান, সব পীরে কামেল, কোনো নাকেস পীর নাই। তারপরে যেভাবে আপনার গেট, স্টেনলেস পাথর, মাজারের জমজমাট ব্যবসা, মানে এগুলোকেই মনে করে মানুষ যে এটাই মনে হয় বেলায়েতের মনে হয় মূল বিষয়, এগুলোকেই মেয়ার মনে করা হয়। আসলে কি এগুলো মেয়ার, নাকি একজন পীর বা ওলি হওয়ার জন্য মেয়ার হচ্ছে দুটো, ঈমান এবং তাকওয়া? কি বলছেন? ঈমান এবং তাকওয়া আপনি যেটা বলেছেন, আসলে ওলি হওয়ার মানদণ্ডটা কি? আমরা অনেকেই আমাদের সমাজের মধ্যে যারা ওলি আছেন তারা এমন শরীয়ত গর্হিত কাজ করছেন যে কাজগুলি আমাদের ইতিপূর্বে যারা সালাফগণ যারা ছিলেন, তাবিঈগণ যারা ছিলেন, সাহাবায়ে কেরামগণ যারা ছিলেন তারা কখনোই করেননি। এই জন্য আমরা যদি কোনো ওলিকে ফলো করতে যাই, কিংবা আমার কোনো পীর কিংবা কোনো শায়েখ এমন কোনো কিছু কাজ করছে কিনা যে কাজটি শরীয়তের মানদণ্ডের বাইরে, তাহলে এমন ওলিকে আমরা কখনোই ফলো করতে পারবো না। হাফেজ মুফতি লোকমান হোসেন, আপনি আমাদেরকে বলবেন যে এই রমজান কারিমে আমরা তো বেশ কয়েকটি নফল ইবাদতের কথা শুনলাম, তা আমরা আর কি কি নফল ইবাদত করতে পারি? বিশেষ করে দানের মধ্যে তো আছে। জি, এই রমাদানে আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে হাদিসে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টিকুলের মাঝে, সমস্ত মানুষের মাঝে সবচেয়ে বড় দানশীল ছিলেন। আল্লাহু আকবার। তিনি ১,৫০০ বছর আগে তিনি আমাকে দেখেন নাই বা আমার নাম শোনেন নাই, কিন্তু ১,৫০০ বছর পূর্বে তিনি আমার নামে কুরবানি করেছেন, আমার জন্য দান করেছেন, তিনি আমার জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ। তিনি এত বড় দাতা, তার মতো দাতা কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না। বলা আছে কাররিহিল মুরসালা, কাররিহিল মুরসালা, বাতাসের গতির ন্যায় সমীরণ বায়ুর মতো তার এই দান বেড়ে যেত। কিন্তু আজ আমরা দেখছি যে অনেকেই কৃপণতা করে সাধারণ যে সাদাকা আছে, দান, সেটা তো করেই না, অনেকে যাকাত থেকেও বিরত থাকে, যা ফরজ ইবাদত। অথচ আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াবখুলুনা ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখল ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাআলা বলছেন যারা কৃপণতা করে এবং মানুষকে, এবং শুধু কৃপণ না, অনেকে আছে নিজে কৃপণ, অন্যকে আবার কৃপণ হওয়ার জন্য আদেশ করে, উদ্বুদ্ধ করে, এমন চরিত্রের মানুষ আছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তা আল্লাহ তাআলা বলছেন যে এরা কী জন্য এটা করে? তারা মনে করে যে তাদের জন্য কল্যাণকর। আল্লাহ বলছেন না, বাল হুয়া শাররুল লাহুম, তা তাদের জন্য অকল্যাণকর। অথচ এই যে দান, এই নফল, এই যে সাদাকা দানগুলো, এই দানের মাধ্যমে আমাদের সাদাকাতু তারুল বালা, আমাদের যে বালা মুসিবত আছে, জি, আল্লাহ তাআলার যে রাগ আছে, ক্রোধ আছে, তা একেবারে প্রশমিত করে দেয়। এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার, আল্লাহর নিকটতম হওয়ার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সাদাকা। আর বখিলি তো এটা আদব বলল, আল্লাহর শত্রু, এবং বাঈদু মিনাল জান্নাহ, জান্নাত থেকে অনেক দূরে, কারীবু মিনান নার, জাহান্নামের খুব কাছে। বাঈদু মিনাল্লাহ, বাঈদু মিনান নাস ওয়া কারীবু মিনান নারি। আর যারা সাখী ব্যক্তি আছে, যারা দানশীল, তারা কারীবু মিনাল্লাহ, হাবিবুল্লাহ,
করিবুম মিনাল্লাহ, করিবুম মিনান্নাস, করিবুম মিনাল জান্নাহ। তারা জান্নাতের নিকটে থাকবে, আল্লাহর নিকটে, মানুষের হৃদয়ে তাদের স্থান থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার আগেই তোমরা দান করো। অনেকে অপেক্ষা করে যে আমি মারা গেলে আমার মৃত্যুর পরে আমার সন্তানেরা আমার জন্য দান করবে, কিন্তু না, আল্লাহ তাআলা বলছেন যে তোমার মৃত্যু আসার আগে তুমি দান করো। আর মানুষ কেন দান করতে পারে না? দান যখনই করতে যায় তখন শয়তান মানুষকে প্ররোচিত করে। আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তখন দারিদ্রতার ভয় দেখায় তাকে, যে তুমি দান যদি করলে তুমি গরিব হয়ে যাবে। এখনও তো মাস শেষ হয় নাই, এখন মাসের অর্ধেক আসছে, যদি তুমি শেষ করো বেতন পাইতে আবার 30 তারিখ বা 1 তারিখ 2 তারিখে বেতন পাবে, তো তোমার তো বেতনের টাকা সব শেষ হয়ে যাবে। কিন্তু পক্ষান্তরে যখন অশ্লীলতার জন্য বা অপ্রয়োজনীয় কোনো কাজের জন্য দান করতে যায়, খরচ করতে যায়, তখন শয়তান তাকে উৎসাহিত করে, ইন্সপায়ারিং করে। শয়তান তাকে উৎসাহিত করে। জি, আমরা ইনশাআল্লাহ শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান ও আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠান একেবারে জমে উঠেছে। আমরা আলোচনা করছি রমাদানে নফল ইবাদত নিয়ে। আমাদের আলোচনা কন্টিনিউ থাকবে ইনশাআল্লাহ। তবে এ পর্যায়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগির। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা বিরতিতে যাওয়ার আগে আলোচনা করছিলাম নফল ইবাদতের গুরুত্ব নিয়ে। আমাদের আলোচনায় অংশগ্রহণ করেছেন মাওলানা মুফতি বাইজিদ কাসেমি, আমাদের সাথে আছেন হাফেজ মুফতি লোকমান হুসাইন। আলহামদুলিল্লাহ, আমরা এ পর্যায়ে মাওলানা কাসেমি আপনার কাছে জানতে চাই যে বিষয়টি, সেটা হচ্ছে আপনি জানেন যে নফল ইবাদত তো আমরা দান সদকার কথা শুনলাম, তারপরে আমরা নফল ইবাদত কোরআন তেলাওয়াত শুনলাম, তারপরে তাহাজ্জুদ নামাজের কথা শুনলাম। তো আমরা মাহে রমাদানে আর কি কি নফল ইবাদত করতে পারি? ইস্তিগফার আছে, তাওবা আছে, তারপরে আপনার আরও তো তসবিহ তাহলিল আছে। তারপরে রমজানের বাহিরে যদি আমরা নফল ইবাদত বলি তাহলে তো নফল রোজা আছে। কি বলবেন এগুলো একটু ধারাবাহিকভাবে যদি বলেন প্লিজ। অনেক ধন্যবাদ মোহতারামকে। আমরা রমাদানুল কারীমের মধ্যে আরও যে সকল নফল আমলগুলি করতে পারি, এর মধ্য থেকে আমরা চাশতের নামাজটা আদায় করতে পারি। চাশতের নামাজের ফজিলত প্রসঙ্গে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা হাদিস আছে। প্রিয় নবীজি বলেছেন, একজন মানুষের শরীরের মধ্যে 360টি জোড়া আছে। একজন মানুষের উচিত প্রত্যেকটা জোড়ার বিনিময়ে একটা করে সদকা করা। সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব যে প্রত্যেকটা জোড়ার বিনিময়ে সদকা করা? তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বলেছেন যে দেখো, তোমরা মসজিদে যাওয়ার পরে যখন দেখছো যে একটা থুতু দেখতে পাচ্ছ, এটাকে দাফন করে দেওয়া, এটাও সদকা। এরপরে রাস্তায় যাচ্ছ, রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, এটাও সদকা। কারো সম্মুখে মুচকি হাসি দেওয়া, এটাও একটা সদকা। এরপর প্রিয় নবীজি বলেছেন, এগুলো যদি নাও করতে পারো, তাহলে চাশতের নামাজ যদি আদায় করো, তাহলে 360টি জোড়ার বিনিময়ে সদকার জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপর যে আমলগুলি আমরা করতে পারি, আমরা অফিসের কাজ শেষে অথবা অন্যান্য ব্যস্ততা সেরে যখন আমরা বাসায় আসব, দেখা যাচ্ছে স্ত্রী আমার ইফতারির জন্য, আমার পরিবারের ইফতারের জন্য বা বাসায় আমাদের খাবারের জন্য সারাটা দিন পরিশ্রম করছে। আমি বাসায় উপস্থিত আছি, বসে আছি কিংবা শুয়ে আছি, এই অবস্থায় যদি আমি আমার স্ত্রীর কোনো কাজে হেল্প করি, এটাও অন্যতম একটা সদকা। স্ত্রীর কাজে হেল্প করা কিংবা বাচ্চাকে একটু কোলে নেওয়া, আদর করা, এটা অন্যতম একটা সদকা। এই কাজগুলো আমরা করতে পারি। এরপর স্যার সলাতুত তাসবিহও তো আছে, আমরা সলাতুত তাসবিহ নামাজটাও তো পড়তে পারি। সলাতুল হাজাত আছে, সলাতুত তাওবা আছে, তারপরে সলাতুল ইস্তিখারা আছে। তো এই নামাজগুলো কিভাবে পড়তে হবে? এগুলো হাদিসের মধ্যে বিভিন্নভাবে বর্ণিত আছে। যেমন ধরেন সলাতুল হাজা যেটা আছে, আমাদের যে কোনো প্রয়োজন আসলে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আমাদেরকে নামাজের জন্য নির্দেশনা দিয়েছেন। সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ব্যাপারে বর্ণিত হয়েছে, তাদের কাছে যে কোনো বিষয় প্রয়োজন পড়ত কিংবা তারা কোনো বিপদের মুখোমুখি হতেন, তখন তারা সলাতুল হাজা আদায় করতেন। তো এই জন্য এই কাজটা আমরাও করতে পারি। সলাতুল হাজাত আমরা আদায় করতে পারি, সলাতুল ইস্তিখারা আদায় করতে পারি। সলাতুল ইস্তিখারা এটা হচ্ছে
সামনে আমাদের ফিউচার প্ল্যানটা আমাদের কেমন হবে, কিংবা আমি আমার সন্তানদেরকে কোথায় বিয়ে দিব, এটা যদি আমি আল্লাহ প্রদত্ত কোনো ইশারা আমি নিতে চাই, কিংবা কোনো ব্যবসা বাণিজ্য করব, এক্ষেত্রে আল্লাহ প্রদত্ত ইশারা আমার জন্য কি হতে পারে, এক্ষেত্রে আমরা সলাতুল ইস্তেখারা পড়ার জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তাহলে আমি যদি সলাতুল ইস্তেখারা আদায় করি, আশা করা যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য একটা অন্যতম একটা ইশারা ইঙ্গিত পাওয়া যাবে। সালাতুত তাওবাটা, সলাতুত তাওবা, আমার গুনাহ হয়ে গিয়েছে, মানুষ মাত্রই ভুল করবে, এটা স্বাভাবিক। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন যে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যে প্রত্যেকটা মানুষই হচ্ছে গুনাহগার, গুনাহগারদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি তওবা করে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি সত্তা ছিলেন যার পূর্বের এবং পরের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তিনি ইমামুল মাসুমিন ছিলেন, সমস্ত ইমামদের মাসুম। খুব চমৎকার বলছেন, ধন্যবাদ আপনাকে। হাফেজ মাওলানা লোকমান হোসেন, আপনি আমাদেরকে একটু বলবেন যে আর কি কি নফল ইবাদত রয়েছে? উনি তো অনেকগুলো বলে, একেবারে সংক্ষেপে বলতে হবে। আসলে নফল ইবাদত, এই রমজান মাস হলো একটা ট্রেনিংয়ের মাস আর কি। এখানে ট্রেনিং করলাম যে আমরা যে এই রমজানে কিন্তু অনেকগুলো নফল করি। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমি উল্লেখ করতে চাই। আল্লাহ রসুল বলে যে আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে প্রিয় আমল সেটা যেটা বান্দা কন্টিনিউ করে, প্রতিদিন করে, সেটা অল্প হোক কিন্তু সেটা প্রতিদিন করে, এটা আল্লাহর কাছে খুব প্রিয়। এই জন্য রমজানে যে আমরা নফল ইবাদতগুলো করে অভ্যস্ত হলাম, যে কিছু এই যে তাহাজ্জুদের নামাজ, কিন্তু যারা রমজানের বাহিরে আমরা অনেকে তাহাজ্জুদের পড়ার সুযোগ হয় না, কিন্তু আমরা এই রমজানে তাহাজ্জুদ পড়ছি। তো এই আমলটা যেন আমাদের সারা বছর থাকে, বাকি 11 মাস যেন আমরা কন্টিনিউ করতে পারি। রমজানে যে আমরা কিছু সাদাকা করলাম, এগুলো রমজানের বাহিরে যেন করতে পারি। যে তাসবিহ তাহলিল কিন্তু আমাদের সকাল সন্ধ্যার দোয়া বেড়ে গেছে। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা, তারপরে মাগরিবের পরে, ফজরের পরে সূরা হাসরের শেষ 3 আয়াতগুলো তেলাওয়াত করা, তারপরে সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি, এগুলো তো পড়তে হবে। জি, এই যে সকাল সন্ধ্যার যে দোয়াগুলো, এগুলো কিন্তু আমাদের অনেকটা আমাদের নিরাপত্তা নিশ্চিত করার মতো। মানে আমি একটা এলাকায় গেলাম, সেখানে একটা নতুন একটা এলাকা, সেখানে বিভিন্ন ধরনের বিপদ আপদ হতে পারে। আমি একটু দোয়া পড়ে নিলাম, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এভাবে করে অনেক দোয়া আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে বর্ণিত আছে, যেগুলো আমাদের শুধুমাত্র দোয়া না, এগুলো আমাদের বিপদ মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করে, আমাদের বিভিন্ন ধরনের বিভিন্নভাবে আমাদেরকে উপকৃত করে। সফরেরও তো দোয়া আছে, সফরের দোয়াটা কিভাবে করব আমরা? সফরের সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা আল-বিররা ওয়াত তাকওয়া। তো এই দোয়াগুলো আমরা সফরের মধ্যে পড়তে, আর কি আমরা নেক আমল করতে পারি? আমরা আরো বেশি বেশি করে জিকির করতে পারি, তাসবিহ তাহলিল করতে পারি, এবং প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে আমরা ব্যক্তিগতভাবে এই 3 তাসবিহগুলো আমরা পড়ব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এবং তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির মনে মনে রাখতে পারি। অফিসে বসে আছি, সেখানে বসে বসে জিকির করলাম। যতক্ষণ কাস্টমার আছে আমার দোকানে, কাস্টমার বিদায় হয়ে গেছে, এখন আমি বসে বসে জিকির করব, নবীর প্রতি দরুদ এবং সালাম করব। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের দুইজনকেই, আপনারা কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন। প্রিয় দর্শক, দেখছেন আপনারা ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার বাই এটি আইটেলস অনুষ্ঠানটি। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আলোচনা করছিলাম নফল ইবাদতের গুরুত্ব নিয়ে, বিশেষ করে এটি মাহে রমাদান, এগুলোকে তো আল্লাহ তাআলা মাল্টিপল করে দেন। আর বিষয়টি হচ্ছে যে নফল আমরা কেন করব? কারণ নফল ইবাদত এটি ফরজের ঘাটতিকে আল্লাহ তাআলা পূরণ করে দেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে একটি গাড়ির, প্রাইভেট কারের 4টা চাকা থাকে। এই 4টা চাকার কোনো একটি চাকা যদি নষ্ট হয়ে যায়, পাংচার হয়ে যায়, তাহলে গাড়িটা কিন্তু বিকল হয়ে যাবে, মানে চলতে পারবে না। কিন্তু ওই ব্যক্তি বুদ্ধিমান যে এই 4টা চাকার সাথে পিছনে আরেকটা এক্সপিয়ার চাকা, অতিরিক্ত চাকা রাখে। এই অতিরিক্ত চাকা যার থাকবে, তিনি কিন্তু যে চাকাটা নষ্ট হয়ে গেছে এটাকে চেঞ্জ করে তিনি অতিরিক্ত চাকাটি লাগিয়ে দিয়ে তিনি তার পথটাকে সুগম করতে পারবেন। তাহলে এই নফল চাকাটি কিন্তু আর নফল থাকে না, এটা তখন ফরজের ভূমিকা পালন করে। এই জন্য আমাদের নফল ইবাদতগুলো শুধু নফল নয়, কিয়ামতের মধ্যে ফরজের ভূমিকা পালন করবে। দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।